আর আশা নেই, ভালোবাসা নেই। ভালো যারা বেসেছে, বুঝছেন, যারা ভালোবেসেছে তারা জানে ভালোবাসার মর্যাদাটা। পৃথিবীতে ভালোবাসা একমাত্র সুখ, যারা কিছুক্ষণের জন্য মনে হবে আপনি সবচেয়ে সুখী আছেন, যখন ভালোবাসা মানুষ আপনার কাছে থাকবে, ভালোবাসা মানুষ আপনার পাশে থাকবে। যখন সেই ভালোবাসা মানুষটাকে নিয়ে আপনি সামনের এগিয়ে এগিয়ে যাবেন, যখন ভালোবাসা মানুষটাকে আপনি কল্পনা করবেন, যখন ভালোবাসা মানুষটাকে আপনার অনুভূতি মিশিয়ে টেক্সট করবেন, তার সাথে মুঠোফোনে কথা বলবেন, সেই ভালোবাসার মানুষটা যখন আপনার থেকে দূরে চলে যাবে, সেই ভালোবাসার মানুষটা যখন আপনার থেকে হারিয়ে যাবে, আপনি এমন কিছু যখন শুনবেন, তখন নিজে অজান্তে আপনি কেঁদে দিবেন। দেখেন, ভালোবাসা একটা ডেস্টিনেশন থাকা উচিত, তারা দুজন দুজনের সাথে চিরদিন থাকা উচিত, কিন্তু সেই ভালোবাসাতে কখনো বিরহ যেন না আসে, কিন্তু আসে। এখন আপনি শুধু কেঁদেই যাবেন, আপনি শুধু ভালোবাসাটাকে হয়তোবা পৃথিবীর বাস্তবতার কারণে ভুলে যেতে হয়, কিন্তু ভালোবাসা মনে কোনো কোনায় থেকে যায়। ঠিক একইভাবে শাকিব খান ও অবিশ্বাসের এই ভালোবাসাটা, শাকিব খান ও অবিশ্বাসের এই ভালোবাসাটা কিন্তু হারিয়ে যেও আবার ফিরে আসছে। আপনি শাকিব খানকে সবসময় দেখবেন, শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছে, আজকে থেকে 20 বছর পরে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো, অবিশ্বাসকে জিজ্ঞেস করে অবিশ্বাস যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলে আমি সেটাই বলবো। অর্থাৎ সাকিব অপুর যে প্রেম, সাকিব অপুর যে ভালোবাসা, তাদের মধ্যে হয়তো অনেক কিছু চলে এসেছে, তাদের মধ্যে হয়তো অনেক দূরত্ব কাজ করেছে, তাদের মধ্যে হয়তো বা অনেক ভুল বুঝাবুঝি এসেছে, তাদের মধ্যে হয়তো আপেক্ষিক কিছু বিষয় এসে তাদেরকে অনেক দূরত্বে ঠেলে দিয়েছে, কিন্তু তাদের মধ্যে প্রেমটা ছিল, তাদের মধ্যে সেই ভালো লাগাটা ছিল, তারা একজন আরেকজনের জন্যই পৃথিবীতে এসেছিল বলে এখন পর্যন্ত তাদের মধ্যে সেই বন্ডটা আছে, আমরা দেখতে পাই। সাকিব অপুর ডিভোর্স হয়েছে, সাকিব অপু একজন আরেকজনের শত্রু হয়ে দাঁড়িয়েছিল, সাকিব অপুকে ইন্ডাস্ট্রি থার্ড পার্টি এসে সাকিব খানের জীবনে থার্ড চলে এসেছে, তারপরে শুধু তাদের মধ্যে সেই রেসপেক্ট লেভেলটা, তাদের মধ্যে সেই সেই আন্তরিকতাটা, সেই অনুভূতির মিলটা কমে যায়। সাকিব খান অপু বিশ্বাসকে যথেষ্ট সম্মান করে, অপু বিশ্বাস যথেষ্ট সম্মান সাকিব খানকে দিয়ে বিগত সময় দিচ্ছে, এখনো দিচ্ছে, এবং সাকিব খানকে তার বাবুর বাবা, সাকিব খানকে স্বামী হিসেবে যতটুকু প্রায়োরিটি দেওয়া দরকার অবিশ্বাস দিয়ে থাকে। এখন সেখানে ধর্ম বর্ণ অনেক আলোচনায় আসতে পারে, আমি আপনি হয়তোবা আবার আপনার মতো করে চিন্তা করব, আমি আপনার মতো করে বিশ্লেষণ করব, আমি আপনার মতো করে মত প্রকাশ করব, কিন্তু সত্যি সত্যি যে ভালোবাসাটা অনুভূতি, এটা ফিলিংস, সেটা রিয়েলাইজ করতে হলে আপনাকে প্রেম করতে হবে, প্রেম করতে হবে ভাই। হ্যাঁ, আপনি থার্ড পার্টি হিসাবে ঢুকে আপনি ফায়দা লুটবেন বা লোভে এসে, সাকিব খান একজন সুপারস্টার মেগাস্টার, তার কাছে অর্থ সম্পত্তি এসে তার অর্থ সম্পত্তিকে গ্রাস করার জন্য আপনি সাকিবের জীবনে এন্ট্রি করলে আপনি ভালোবাসাটা বুঝতে পারবেন না। আপনি যখন কোনো লোভে বা মোহ পড়বেন, আপনি যখন কোনো কিছুকে অর্থ দিয়ে মাপবেন, আপনি যখন কোনো কিছু দিয়ে আপনার জীবনটাকে অর্থবৃত্ত দিয়ে মাপবেন, তখন আপনি ভালোবাসাটা আপনার জীবনটাকে হারিয়ে যাবে। বাট রিয়েলিটি এটাই, পৃথিবীতে প্রেম অমর, প্রেম থাকবে। হয়তো পৃথিবীতে অনেক প্রেমের সুন্দর সমাপ্তি হয়, অনেক প্রেমের হয়তো সমাপ্তিটা সুন্দর হয় না, অনেক প্রেম হয়তো শুরু হইতে হইতে শেষ হয়ে যায়, কিন্তু সাকিব অপুরের যে ভালোবাসাটা দেখলে এটাই মনে হয় একটা ধর্মবর্ণ নির্বিশেষে তাদের মধ্যে একটা প্রেমের যে একটা অনুভূতির যে একটা মিল সেটা রয়েছে, আছে বলেই তারা, আপনি অপুকে কবুতর বিশ্বাস বলেন, বেহায়া বলেন, সাকিব খানকে আপনি ক্যারেক্টার লেস বলেন, যত কিছুই বলেন, তারা দুজন দুজনের জন্য কিন্তু এখনো যথেষ্ট, আমি মনে করি যথেষ্ট প্রেম অনুভব করে বলেই তারা একসাথে আছে। ভালো থাকবেন সবাই।